সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বলেছেন একবার শুনবো। তার হুমকির যে অসারতা সেটাকেই হয়তো আজকের আন্দোলন প্রমাণ করে। দেখা যাক দিনের শেষে উনি কি করেন। আমরা চাইবো যে উনি সমস্ত অহংকার ছেড়ে, ওনার জেদ ছেড়ে আমাদের সাথে আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় না, গোটা পৃথিবীতে এরকম কোনো নজির নেই, কিন্তু আলোচনাটা হওয়া প্রয়োজন। বিগত 1 বছর ধরে উনি সময় পাননি, কিন্তু বিভিন্ন পার্কে, বিভিন্ন মেলায়, খেলায় আমাদের নিয়ে কথা বলেছেন। আমরা চাই অফিসিয়ালি কথাবার্তা বলুন, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে কথাবার্তা না বলে। তিনি যে ধারাটার উল্লেখ করেছেন সেই ধারা কিন্তু কোনো সরকারি কর্মীদের ক্ষেত্রে খাটে না। সুতরাং এই হুঁশিয়ারিটা একটা ফাঁকা আওয়াজের বাইরে আর কিছুই নয়, এবং কোনো কর্মী এটাকে ভয় করছে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আলটিমেটাম দিয়েছি আজ অবধি দেখা করার জন্য। আজকের দিনটা 19শে জানুয়ারি বেলা রাত 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। হয় মাননীয় মুখ্যমন্ত্রী অথবা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি আসবেন, এসে আমাদের সাথে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেবেন। তা যদি না হয় তাহলে আগামীকাল সকাল থেকে আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হব, এবং আগামী 29শে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে প্রত্যেকটি সেক্টরে লাগাতার ধর্মঘট ডাকতে বাধ্য হব। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অরিত্র, ভাস্কর ঘোষ গতকালও বলেছিলেন মুখ্যমন্ত্রী ভুল করছেন, এবং তারা বলেছিলেন তারা তাদের আন্দোলন আরো জোরদার করবেন, মানে একেবারে ধনুক ভাঙা পণ নিয়েছেন তারা। কিন্তু দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন যে কাজে কোনো গাফিলতি যেন না হয়। এবার তারা বলছেন আলোচনা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা হুঁশিয়ারিও দিয়েছেন। আলটিমেটলি কোনো সমাধান সূত্র কি বেরোবে, নাকি দিনের পর দিন কলকাতা শহর এই একটার পর একটা মিছিল, একটার পর একটা আন্দোলনই শুধু দেখবে? রুমেলা, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ঠিক এরকম বার্তাটাকে সাথে নিয়ে বোধহয় সংগ্রামী যৌথ মঞ্চ যতদিন গড়াচ্ছে তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। আজকের এই মহামিছিল, আমি শিয়ালদা স্টেশনে রয়েছে, এখান থেকে মহামিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আজকের মধ্যে যদি মুখ্যমন্ত্রী তাদের সাথে সরকারিভাবে দেখা না করে বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা এসে কথা না বলেন, তাহলে আগামীকাল থেকে তারা আবার আমরণ অনশনে বসছেন। এবং এই চলতি মাসের শেষ দিকে অর্থাৎ 29শে জানুয়ারি থেকে তারা লাগাতার ধর্মঘট শুরু করবেন। তাতে যদি সরকারি পরিষেবা ব্যাহত হয় তাহলে তার দায়ভার সংগ্রামী যৌথ মঞ্চের নয়, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আমি এবার ছবিটা দেখিয়ে দিই তোমাকে। দেখো, শিয়ালদা স্টেশনের যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের সামনে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের বিরাট জমায়েত, এবং বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা রয়েছেন। বিভিন্ন সেক্টরে পুরসভা বলো, ব্লক বলো, এবং যারা সরকারি আধিকারিক তারা কিন্তু আজকে জমায়েত করেছেন। মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে এই জমায়েতে অংশগ্রহণ করেছেন, এবং গতকাল যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারি কার্যত তারা মানছেন না। কারণ কেন মানছেন না তার প্রমাণটা হচ্ছে এই ছবিটা। কারণ দিকে দিকে মানুষ তারা এসে পৌঁছে গিয়েছেন। তাদের হকের যে দাবি অর্থাৎ ডিএ, সেই ডিআরএস অ্যালোয়েন্স বাড়াতে হবে, পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ, যারা যোগ্য এবং অনিয়মিত তাদেরকে নিয়মিতকরণ সহ একাধিক দাবি কিন্তু তারা জানাবেন আজকের এই মিছিল থেকে এবং আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে। একটু ছবিটাও দেখাই। একদম একদিকে যেমন মানুষজন এসে জমায়েত করছেন, তার পাশাপাশি গানের তালে, সুরের ছন্দে এবং বিভিন্ন কবিতার আদলে তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং সেই ছবিটা সরাসরি একটু দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিলটাও শুরু হবে হাজরামোড়ের পাশাপাশি কিন্তু হাওড়া স্টেশন রয়েছে। ছবিটা আগে দেখি। শিয়ালদার ছবিটা এতক্ষণ অরিত্র আমাদের সামনে তুলে ধরছিলেন। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, একটু হাওড়ায় যাই যেখানে প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্ত, এর আগে অতিরিক্ত 4% ডিএ ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য তারা এই জিনিস ধরবেন না, মানছেন না। তার কারণ কেন্দ্রের সঙ্গে তাদের একটা বিস্তর ফারাক রয়েছে, সেই ফারাক কমিয়ে ফেলতে হবে, একেবারে মিটিয়ে দিতে হবে। এবং রাজ্যের তরফ থেকে বারবার বলা হয়েছে এটা কোনোভাবেই সম্ভব নয়। এক, দ্বিতীয়ত যখন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির কথা বলছেন, যে ধারার কথা বলছেন সেটা কোনোভাবেই আইনসম্মত নয়, তাই চাকরি যাওয়া অন্তত আইনত সম্ভব নয়, যার ফলে এই আন্দোলনে নেমেছেন তারা। প্রদীপ্ত, বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা স্ট্যান্ড, সরকারের একটা স্ট্যান্ড। এই যে মিছিল, এই যে এত মহামিছিল করে আদৌ তারা যেটা চাইছেন সেই দাবি তারা আদায় করতে পারবেন তো? সামনে চলে যাবো বক্তব্য।
দেখো, তারা তাদের জায়গা থেকে আন্দোলনকে তারা আরো বৃহত্তর আকার দিতে চায় এবং আজকে এই যে সমাবেশ, যে কথা অরিত্র কিছুক্ষণ আগে বলছিল, ইতিমধ্যেই কিন্তু সেই জমায়েত হতে শুরু করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্যরা রয়েছেন, তারা জমায়েত হতে শুরু করেছেন। এবং তুমি যে কথা বললে সেটা নিয়ে একেবারে সরাসরি তাদের কাছেই যাব যে এভাবেই কি শুধুমাত্র আন্দোলন করে দিনের পর দিন, তার কারণ সরকারের তরফ থেকে কিন্তু একটা অবস্থানের, সরকারের যে অবস্থান তা নিয়ে তারা অনড় আছে। আপনারা বারবার করে আন্দোলনে রয়েছে, তার অবস্থান থেকে সরছে না। এই পরিস্থিতি কি লাগাতার চলতে থাকবে? এমনকি 56 জেড ধারা প্রয়োগের হুঁশিয়ারি। আমরা তো অনেক চিৎকার করছি যাতে আমাদের কণ্ঠস্বর পৌঁছয়। আমরা তো সরকার থেকে বিচ্ছিন্ন নয়, আমরা সরকারকে সমৃদ্ধই করছি। আমরা চাইছি আপনারা শুনুন, এত এত বেকার, শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রাস্তায় পড়ে আছে, যারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের যোগ্য চাকরিটা আপনারা ফিরিয়ে দিন। আমাদের মূল দাবি কিন্তু এইটা। এর সঙ্গেই দিয়ে রয়েছে যারা অনিয়মিত রয়েছেন, তাদের স্থায়ীকরণ রয়েছে। আমরা সবাই সরকারকে সমৃদ্ধ করতেই চাইছি, তার থেকে কেউ বঞ্চিত নয়। আমরা চিৎকার করছি, বারবার বলছি আসুন, আমাদের কথা শুনুন, আমাদের সঙ্গে বসুন, আপনারা সবাই আসুন। সরকার কর্ণপাত করছে না বলে এই আমরা বিভিন্নভাবে পৌঁছবার চেষ্টা করছি। ঈশ্বর যখন মানুষের কাছে আসেন না, মানুষ তখন ঈশ্বরের দোরগোড়ায় পৌঁছে যায়। তো আমরা চাইছি কিভাবে তার কাছে পৌঁছানো যায়। দেখো মঞ্জিরা, আজকে যারা এই মিছিলে যোগ দিতে এসছেন তাদের তরফ থেকে স্পষ্টতই তারা বলছেন যে তারা বারংবার চাইছেন সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে। বেশ প্রদীপ, তো আমাদের সেদিকে নজর থাক, এই মিছিলের দিকে তারা কি করে সংগ্রামী যৌথ মঞ্চ। লেটেস্ট আপডেট আমাদের দর্শকদের জানাতে থাকবো।